শুভ্রা দেখো কাকে আনছি। এই তুমি আবার তোমার মাকে এই বাসায় নিয়ে এসেছো? তোমাকে না কতবার বলেছি এই বুড়ি মহিলাকে এই বাসায় আনবে না, তারপরেও কেন নিয়ে এসেছো? এমন করে কেন বলতিছো? গ্রামের ডাক্তার বলছে মাকে ঢাকা এনে চিকিৎসা করা লাগবে, এই জন্য মা ঢাকায় আসছে। 2-3 দিন থাকবে, তার বেশি না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, কেন এতদিন টাকা পয়সা খেয়ে কি তার সহ্য হয়নি? গ্রামে যে তাকে টাকা পাঠানো হতো সেই টাকা খেয়ে সহ্য হয়নি, এখন ধর্মশালা খুলে বসছি যে এখানে এসে তার পিছনে কারি টাকা নষ্ট করব? দেখো তোমার এই মাকে না এখন এই বাসা থেকে দূর করে দাও, আমি সহ্য করতে পারছি না ওনাকে। আমি বুঝতে পারতেছি না তো এমন রিয়াক্ট কেন করতেছো? জাস্ট 3টা দিন ব্যাপার তো, তাই না? তারপর তো লোকটা এমনি গ্রামে চলে যাবে। আচ্ছা তুমি বাদ দাও, আমাকে কিছু টাকা দাও, মা আসছে বাজার করতে, খাবার সব ব্যাপার আছে একটা। কি 2-1 দিন থাকবে আর আমি টাকা দিব, তাও এই মহিলার জন্য? কখনোই না, এই মহিলার জন্য আমার কাছে কানা করিও নাই। তুমি একটা কাজ করো, যেহেতু নিয়ে এসেছো ভালোই করেছো, এখন ওই বাসি খাবার আছে ওটা তাড়াতাড়ি তাকে গেলে বাসা থেকে বিদায় করো। সহ্য হয় না আমার এই মহিলাকে একদম। আচ্ছা ঠিক আছে, তোমাকে বের করা লাগবে না, আমি বের করতেছি। জাস্ট তার আগে আমাকে একটু ফ্রেশ হতে দাও। আমার গায়ে সারা গায়ে ধুলোবালি লেগে আছে, আমি গ্রামে গেছিলাম, সেখান থেকে মাকে আনছি। আমাকে ফ্রেশ হওয়ার সময় তারপরে মাকে আবার ধোয়া আসতেছি, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এই তোর এত বড় সাহস, এতবার করে যে অপমান করি তারপরে এই বাসায় আসে টাকা পয়সা খাওয়ার জন্য? 2 দিন পর আমার বাসায় অশান্তি করার জন্য আসিস তুই? তোরে আজকে মজা দেখাবো। এই তোরে না আমি। কি ব্যাপার শুভ্রা, থামলে কেন? মারো। ও আচ্ছা, এটা তোমার নিজেরই ভাই তাই না? কিভাবে মারবে? তোমার ভাই আর আমার মা নয়? তুমি আমার মায়ের সাথে দিনের পর দিন খারাপ আচরণ করে গেছো। আর এই যে ভাইয়া, এক্স্যাক্ট এটা দেখার জন্য না আজকে আপনাকে আমি এইভাবে আমার বাসায় আনছি। এবার তো আপনি নিশ্চয়ই দেখছেন তাই না? আপনার বোন আমার মায়ের সাথে দিনের পর দিন খারাপ আচরণ করে গেছে, যা নয় তাই বলছে। আমি সব সহ্য করছি, কারণ কি জানেন? আমি আপনার বোনকে যখনই কিছু বলতে চাই সে আমাকে হুমকি দেয় যে আমি যদি তার সঙ্গে এরকম করি সে আমাকে ডিভোর্স দেবে, আমার নামে থানায় গিয়ে মামলা করবে। শোনেন, আমার পরিবারে একটা সম্মান আছে, আর আপনার বন্ধু আমাকে এভাবে ছেড়ে যায়, আমার নামে মামলা করে, আমার পরিবারের মান সম্মান থাকবে? আমার মৃত বাবার মান সম্মানে আঘাত করবে, যেটা আমি কখনো চাইনি। আর ঠিক সেই জন্য আমি এইগুলো সহ্য করে আসছি। আর ঠিক যেদিন আমি এটা সহ্য করতে পারি নাই, সেদিনকে আমি আমার মাকে গ্রামে রেখে আসছি, শুধুমাত্র আমার বোনের কারণে। কেন? আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করাইছে, তাই না? আমার মা কেন গ্রামে থাকবে? আমি যখন আজকে এত একটা ভালো পজিশনে আসছি, আমি ইনকাম করতে পারি, আমি এমন হতভাগা একটা ছেলে যে মা আমাকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাকে পড়ালেখা করাইছে, আমাকে প্রতিষ্ঠিত করাইছে, আমাকে মানুষের মধ্যে মানুষ করাইছে, আর শেষ। আর আজকে সেই মাকে আমি দেখতে পারি না, শুধুমাত্র আমার বোনের কারণে। কেন ভাইয়া? আমার মা কি এই ব্যবহার পাওয়ার যোগ্য? আমার মার কি রাইট নাই আমার ইনকাম খাওয়ার? আমি প্রতিষ্ঠিত হয়েছি কার জন্য? শুধুমাত্র আমার মায়ের জন্য, তাই না? তাহলে আজকে আমার মার সাথে কেন এমন হয়? কেন আপনার বোন আমার সাথে এমন ব্যবহার করে? বলেন ভাইয়া, আমাকে বলেন। ছি বোন, তুই যেমন একটা কাজ করবি এটা আমি কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, তোকে আমার বোন বলতেও ঘৃণা হয়। তুই এত একটা ন্যাক্কারজনক কাজ করছস যে আমি জামাইয়ের সামনে আমি মুখ দেখাইতে পারতেছি না। আর তোর জামাই সবকিছু আমারে বলছে, তুই এই বাসায় কি করিস কি না করিস, কি অন্যায় করিস, সব কিছু বলে। কিন্তু আমি তোর জামাইয়ের কথা বিশ্বাস করি নাই। কিন্তু আজকে আমি নিজ চোখে দেখলাম তুই তার সাথে, তার মায়ের সাথে কি আচরণ ডাইনা করছস। এবার বল, তুই যে কাজটা করছস এই কাজের ক্ষমা হয় কি না? ভাই চুপ কর তুই। আমার বাবা যদি এই বিষয়টা জানতে পারে তুই এরকম আচরণ করছিস তোর শ্বশুর শাশুড়ির সাথে, তোর জামাইয়ের সাথে, তাহলে বাবার মান ইজ্জত থাকবে? তুইই বল, বাবার মান ইজ্জত থাকবে? আর আমাদের বাবা মা তো তোকে আমাকে এইসব শিক্ষা দিয়ে বড় করে নাই। আর তুই কিনা মানুষের সাথে এসব আচরণ করিস। এইসব আচরণ যে তুই করছস, এটা যদি তোর বাবা মায়ের সাথে করতো, আমার বাবা মায়ের সাথে করতো, তাহলে তোর কেমন লাগতো? তুই একবার চিন্তা করে দেখতো। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমার উপর রাগ করো না, আমাকে মাফ করে দাও। আমার কাছে মাপ চাই তোর কি লাভ? তুই যাদের সাথে অন্যায় আচরণ করছস না, তুই তাদের সাথে মাপ চাবি, তুই তাদের পায়ে হাত ধইরা ক্ষমা চাবি। যদি ওরা তোকে ক্ষমা করে তারপরে আমি তোকে ক্ষমা করব। আরেকটা কথা, যেদিন তোর শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে পারবি, নিজের মায়ের চোখে দেখতে পারবি, মায়ের মর্যাদা দিয়ে এই বাড়িতে আনতে পারবি, আমি সেদিনে তোর এই বাড়িতে আসবো। এর আগে আমি আর আসবো না, কথাটা তুই মনে রাখিস। এখন বুঝতে পারছো শুভ্রা তোমার ভুলটা কোথায়? আজকে তোমার ভাই তোমার বিচার করে গেছে, আর এই কথাটা না মাথায় ঢুকিয়ে রাখো। এখনো সময় আছে, নিজেকে শুধরাও, মানে সংসারটা না সংসার থাকবে না, একদিন নরকে পরিণত হবে।